যে ব্যক্তি জামাতের সহিত ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে ওই স্থানে বসে কারো সঙ্গে কথাবার্তা না বলে, সূর্যোদয় পর্যন্ত হাত্তা তাতুলা আশ-শামসু, সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তাআলার জিকিরে মাশগুল থাকে, আল্লাহ তাআলার জিকির করে ওই স্থানে বসে, যে স্থানে বসে সে নামাজ আদায় করেছিল, এবং দুনিয়াবি যদি কোনো কথাবার্তা না বলে এবং সূর্যোদয় পর্যন্ত ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার জিকির করে, তারপরে সূর্যোদয় যখন হয়ে যাবে, সূর্য যখন উঠবে, উঠার পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, তারপর সে ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করেন, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার আমলনামার মধ্যে একটি হজ এবং একটি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো, জামাতের সহিত ফজরের নামাজ আদায় করার পরে কোনো ব্যক্তি যদি সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তাআলার জিকিরে মাশগুল থাকে, তারপরে সূর্যোদয় হবার পরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার পরে কোনো ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা, নফল নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 2টা কবুল হজের সওয়াব দান করবে। একটা হলো উমরার সওয়াব, আর একটা হলো হজ আকবার, বড় হজের সওয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, সে পূর্ণ হজ এবং উমরার সওয়াব, পূর্ণ হজ এবং উমরার সওয়াব, পূর্ণ হজ এবং উমরার সওয়াব লাভ করলো। সুবহানাল্লাহ। এই ছোট একটা আমল আমরা যদি নিয়মিতভাবে করার চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনাকে আমাকে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অগণিত রহমত দান করবেন। হাদিসটুকু ছোট্ট একটা হাদিস, আমল আমাদেরকে বেশি করতে হবে না। নবীজি বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে কোনো ব্যক্তি যদি সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তাআলার জিকিরে মাশগুল থাকে, জিকিরে মাশগুল থাকার পরে যখন সূর্য উদয় হয়ে যায়, যখন সূর্য উদয় হয়ে যাবে, তখন যদি ওই ব্যক্তি 2 রাকাত নফল নামাজ আদায় করে, নবীজি বললেন কাজরি হাজ্জাতিন ওয়া উমরা, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক হজ এবং উমরার সওয়াব দান করলো। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, প্রতিদিন ফজর নামাজ আমরা জামাতের সহিত আদায় করব এবং আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে যেন, প্রত্যেকটা মুসলিম ভাইকে যেন জামাতের সহিত নামাজ আদায় করার পর এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।